রঙের উৎসবকে সামনে রেখে হাবড়া কন্যাশ্রী হলে বেলা প্রায় 1টা নাগাদ শুরু হয় কোঅর্ডিনেশন মিটিং। গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে উপস্থিত ছিলেন হাবড়া বিডিও, হাবড়া পৌরসভা পৌরপ্রধান, ওসি ফায়ার, শাসক বিরোধী দুই শিবিরেরই রাজনৈতিক নেতৃত্ব প্রমুখেরা। বাঙালির দোল উৎসব পাশাপাশি বসন্ত উৎসব যেন শোকের বার্তা না নিয়ে আসে, সেই দিকেই কড়া নজরদারির কথা মঞ্চ থেকে বারবার ঘোষণা করেন প্রশাসন প্রধানেরা। চারবার ভাববে যে মদ খেয়ে আমি মোটরসাইকেলটা নিয়ে বের হব কি হব না। আমি মামলা দিতে বলছি না, উৎসবের দিনে উৎসবটাকে আমি নষ্ট করতে বলছি না। সেই লোকটাকে ডিটেন করে দিয়ে উৎসব সাধারণত বিকেল পর্যন্ত বা সন্ধ্যে পর্যন্ত হয়, তার মাঝে তারও নেশা কেটে যাবে, তারপরে তাকে ছেড়ে দেওয়া হোক, কোনো অসুবিধে নাই। কিন্তু না কোনো নেতৃত্ব, না কোনো ক্লাব, না কোনো বিশেষ ব্যক্তিত্ব তাদের জন্য অনুরোধ করবেন, কিংবা আমাদের পুলিশেরও মানসিকতা থাকবে যে আজকে উৎসবের দিন একটু নেশা করে ঘুরছে এটা কেউ উপস্থিত রয়েছে। প্রত্যেক বছর আমরা এরকম একটা প্রস্তুতি মিটিং করি এবং সেই মিটিংটা আমাদের ভীষণ ফলপ্রসূ হয়। আমাদের এই মুহূর্তে আমাদের হাবড়া শহরে প্রচুর বসন্ত উৎসব, প্রায় প্রত্যেকটা ওয়ার্ডেই একটা করে বসন্ত উৎসব হচ্ছে। এটা খুব ভালো লক্ষণ। বসন্ত উৎসব হওয়াটায় আমাদের কিছুটা উচ্ছৃঙ্খলতাটাকে আমরা কন্ট্রোল করতে পেরেছি। আমাদের যে বাড়িপুর লোক উৎসবের পক্ষ থেকে যে বসন্ত উৎসব হয় এবং আমবাগানে একটি বসন্ত উৎসব হয়, দুটো বসন্ত উৎসবে প্রচুর মানুষের সমাগম হয়। তাছাড়া প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বসন্ত উৎসব হচ্ছে। আমি আইসি সাহেবকে বলবো, আমরা গত বছর যেভাবে করেছিলাম যে আগের দিন থেকে টাকা চেকিং করে মোটর সাইকেলটাকে আমাদের একটু কন্ট্রোল করে দেওয়া, কারণ এই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট আমরা দেখেছি এই হোলির দিনে ইনটক্সিকেটেড অবস্থায় মোটর সাইকেল নিয়ে খুব স্পিডে রান করছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, হসপিটালে জায়গা থাকে না। তাই এটাকে কন্ট্রোল করলে একটু মনে হয় আমরা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবো। আর যেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত ওয়াইন শপ রয়েছে ওদেরকে আপনাদের সিস্টেমের মধ্যেই আছে, আপনারা এই উৎসবকে উপলক্ষ করে কন্ট্রোলিং এর মধ্যে নিয়ে আসেন। আমাদের হাবড়া পৌরসভায় 3টে ওয়ার্ড, 11 ওয়ার্ড, 24 রয়েছে। দেখবেন যেখানে মিক্সড কমিউনিটি রয়েছে, কোথাও যেন কাউকে জোর করে রং দেওয়া না হয়, এটাকে আমাদের সার্টিফিকেটের পক্ষ থেকে দলের আগাম শুভেচ্ছা। আমি দেবাশিস কর, হাবড়া ফায়ার স্টেশন থেকে এসেছি। আগামী যে দোল উৎসব রয়েছে, বিশেষ করে 2 তারিখ আমাদের কাছে একটা খুব ভাইটাল দিন আছে। 2 তারিখ সন্ধ্যেবেলাটা আমরা এটাই বলবো যে আপনারা যখন এই ন্যাড়া পোড়া বা হোলিকা দহন করবেন, সেই সময় একটু প্লেসগুলো একটু নির্বাচন করবেন। এমন এমন প্লেসগুলো নির্বাচন করবেন যেখান থেকে এখন যেহেতু হাওয়া হচ্ছে, বাতাস মানে ফ্লাইটা বেশি হচ্ছে, সেই জন্য যে বাতাসের ছাই বা আগুনের ফুলকি যেন অন্য কোথাও না গিয়ে পড়ে, সেরকম প্লেসগুলো আপনারা নির্বাচন করবেন। এবং তার সাথে কোনো মন্দির, মসজিদ এবং গির্জা এগুলোকেও আপনি অ্যাভয়েড করবেন, যে যেখানে আমরা মানে হোলিকা দহন মানে যে বুড়ির ঘর করবো সেগুলো যেন আমরা না করি। অবশ্যই উদ্যোগে আমরা স্নান উদ্যোগে যে আজকে সর্বদলীয়ভাবে যে মিটিং ডাকা হয়েছে, মিটিংয়ে উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব। এটা নিয়ে আমরা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এলাকায়, তার জন্য আমরা আলোচনা করি এবং আমাদের প্রশাসন তো তৎপর থাকে। সেই সঙ্গে সঙ্গে আমরা যারা এলাকার জনপ্রতিনিধি এবং ক্লাব সংগঠনের যারা এসছে তাদের কাছে আমরা বিশেষ করে অনুরোধ করবো শান্তি শৃঙ্খলাভাবে যাতে আমরা আনন্দ উপভোগটা করতে পারি। একদম চিৎকার চেঁচামেচি, এপাড়ার থেকে লোক গিয়ে ওপাড়ার থেকে লোক গিয়ে এসে মারপিট, থানায় পুলিশ বাইকের গাড়িতে লোক তুলে নিয়ে যেত। আজকে সেখান থেকে আমাদের কিন্তু একটা সুস্থ পরিবেশ, আজকে বসন্ত উৎসব বা আজকে যে হোলি, আমাদের এই দোল খেলাটায় কিন্তু একটা সুস্থ পরিবেশ হয়ে এসেছে। ঘরের মেয়েরা, বাচ্চারা, বৃদ্ধরা আজকে একটা আনন্দের দিন হিসাবে এই দিনটাকে আমরা বেছে নিয়েছি। ফলে প্রশাসনিক দিক থেকেও এই কাজটা অনেক সহজ হয়ে গেছে এবং আমরা সকলে সহযোগিতা করছি। প্রতি বছর বিভিন্ন উৎসবের প্রারম্ভে
এই ধরনের একটা মিটিং হয়, গত বছরে হয়েছে, এই বছরও হচ্ছে। আমাদের এখানে উপস্থিত আছে আমাদের হাবড়া পৌরসভায় একটা লিফলেটও দেওয়া হয়েছে এবং আমরা প্রতি বছরই যারা বিভিন্ন নেতৃত্বে আছি বা জনপ্রতিনিধি আছি, আমরা এই দিনকে বিভিন্ন পঞ্চায়েতের ক্ষেত্রে, যেটা আমাদের পৌর প্রধান বলছে। পাশাপাশি হাবড়া বিডিওর বক্তব্যে উঠে আসে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের প্রসঙ্গ। কার্যক্রম আপনারা, আমি জানি এই নিয়ে কোনোই মন্তব্য করা সমীচীন নয়, কিন্তু আপনারা বোধহয় এটা নিয়ে একটু বেশি আছেন। সেটা হলো আজকে আমাদের এসআইআর এর একটা তালিকা বেরোচ্ছে, কিন্তু পুরো বিষয়টি এই পর্বে যা যা বিবাদ হয়েছে, যা যা বিষয় নিয়ে বিতর্ক বা আইনি বিবাদ হয়েছে, আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্ট সেইগুলো নিষ্পত্তির জন্য প্রতি বিধানসভায় জজ সাহেবদের নিয়োগ করছেন। জজ সাহেব কথাটাই কলকারি বলছে। তো আমার এখানে একজন জজ সাহেব টায়ারলেসলি কাজ করে চলেছেন, কাজ শুরু করেছেন আজ প্রায় তৃতীয় দিন হলো। আজকে এই তৃতীয় দিনে আরো একজন কলকাতার কোর্ট থেকে জজ সাহেব আসছেন। আসলে আমি তার জন্যই চলে যাচ্ছি। আপনারা আপনাদের সভা চালিয়ে যাবেন এবং শেষ হলে আইসি সাহেবকে, এসডিপিও সাহেবকেও আমার অনুরোধ থাকলো, আমরা একটা সর্বদলীয় আলোচনার মতো করছি, ইনফরমালি করছি। নিশ্চয়ই নারুবাবু ফোন পেয়েছেন, তারকও ফোন পেয়েছ বা কেউ না কেউ তো আছে, আমরা এই আলোচনাটা করে নেব সাহেব। মিটিং শেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আইসি অনুপম চক্রবর্তী শৃঙ্খলা রক্ষার নিরিখে কড়া বার্তা দিলেন এদিন। না, প্রত্যেক বছরই আমাদের শুভ দোলযাত্রা, বসন্ত উৎসব উপলক্ষে কোঅর্ডিনেশন মিটিং হয়। আজকেও আমাদের হাবড়া বিডিও অফিসের কন্যাশ্রী হলের কোঅর্ডিনেশন মিটিং হলো। সমস্ত প্রশাসনিক আধিকারিকরা আমাদের মেয়র সাহেব ছিলেন। আমরা সকলকে বলছি শান্তি বজায় রাখুন। পবিত্র রমজান মাসও চলছে। সাম্প্রদায়িক ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সমস্ত ধর্মের, বর্ণের, সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন। এবং আরও কিছু মেসেজ আমরা দিয়েছি যে দোলযাত্রা উপলক্ষে এই সমস্ত বসন্ত উৎসবে যারা পার্টিসিপেট করবেন, যাদের আগের দিন যারা হোলিকা দহন আছে, তাদের নির্দিষ্ট কিছু নিয়মনীতি মেনে করতে হবে, দেখতে হবে যাতে কোনো আগুনের থেকে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। এছাড়া দোল খেলার দিনে 3 তারিখে আমাদের হাবড়াতে হয়, 4 তারিখে আমাদের সেরকম নেই। 3 তারিখে যারা আছে যে দোল খেলার দিনে মদ্যপ লোকেদের আমরা সিম্পলি ওদের ডিসকারেজ করছি। মদ্যপ লোকেদের আমরা বলে দিয়েছি যে ওরা কিন্তু আসবে না, মদ খেয়ে ঘরে থাকুক, কোনো অসুবিধা নেই। কিন্তু বাইরে গিয়ে রং খেলার ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণভাবে তাদের নিষেধ করছি। প্রচুর পুলিশের অ্যারেঞ্জমেন্ট থাকবে বিভিন্ন জায়গায়। তার আগে থেকে আমাদের স্পেশাল ড্রাইভ আমরা করব। স্পেশাল ড্রাইভে আমরা সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বেশ কিছু আমাদের প্রিভেন্টিভ অ্যাকশান আছে, সেগুলো আমরা নেব, সেগুলো আমরা বলেছি। এবং অন দ্য ডে অফ ইভেন্ট, দ্যাট ইজ 2 তারিখ এবং 3 তারিখে পুলিশের প্রচুর পেট্রোলিং থাকবে। কিছু মিক্সড পকেট এরিয়াকে আমরা আইডেন্টিফাই করেছি। সেখানকার 2 ধর্মের মানুষের সাথে আমাদের কথা আমরা বলেছি, আরও বলবো, যাতে খুব ভালোভাবে যাতে রমজান মাসও যাতে পালন করা যায় এবং আমাদের বসন্ত উৎসব, দোলযাত্রা যাতে মানুষ পালন করতে পারে। হাবড়া উৎসব সমন্বয় কমিটির থেকে আমরা মাইকিং করব বিভিন্ন জায়গাতে। ব্যবসায়ীদের আমরা বলেছি বিশেষ করে যে সোনার দোকান আছে আমাদের এখানে, যে মুখে রং মেখে যেন কেউ কোনো কাস্টমারকে যেন ওরা অ্যালাউ না করে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসলে তবেই অ্যালাউ করবে সোনার দোকানগুলো। আমাদের উপর নজরও থাকবে। এছাড়া গৃহপালিত পশু কিংবা রাস্তার পশু যাই হোক না কেন, তাদেরও যাতে রং জেলে কিন্তু সেগুলো কিন্তু আইনের চোখে কিন্তু সেটাও দোষী আছে। সেরকম যদি কোনো অভিযোগ আসে তার বিরুদ্ধেও আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। মদ্যপ অবস্থাতে আমরা বলেছি পুকুরে, নদীতে কিংবা দিঘিতে যেই থাকুক না কেন সেগুলো নামা যাবে না। এবং সিম্পলি মাতাল বাবুদের আমাদের একটুখানি অফ রাখতে হবে, সেদিন খুব পরিষ্কার আছে। আচ্ছা, অনেকে বাইক চালায় মদ্যপ অবস্থায়। না, বাইক তো তার একদম লিগাল প্রভিশন আছে, অ্যারেস্ট হবে, বাইক সিজ হবে, বাইক ছাড়াতে পারবে। যেমন কথা তেমনই কাজ। সন্ধ্যা থেকে শুরু হয়ে গেল হাবড়ার প্রধান সড়কে নাকা চেকিং। খোকন কুণ্ডুর সাথে পপ্প রিপোর্ট,
প্রয়াস নিউজ।